চিংড়ি মাছগুলি লাল করে ভেজে নেব লবণ দিয়া। এখন আমি পেঁয়াজকে সব কিছু রেডি করে নিচ্ছি। কমপ্লিট আমার চিংড়ি মাছ ভাজাটা। এখন আমি পেঁয়াজ দিয়ে কড়াইটা বসায় দিলাম। একটা রসুন কেটে দিচ্ছি, কারণ এটা কচুতে একটু মশলাটা বেশি লাগে সব কিছু। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে ভালো একটাই হবে। এখানে আমি কচু ভাপ দিছিলাম, সে কচু এখন পানি ঝরায় নিলাম। কচুটা একদম শুকনা। যারা কচু ভাজা খাবেন এরকম ভাপ দিয়ে নেবেন, আগে নিয়ে তারপরে কচুটাকে ভালো করে মশলা দিয়ে মাখায়া তেলের মধ্যে ভাজবেন, সেটাও খাইতে অনেক স্বাদ। দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, হালকা একটু পানি দিব। সেটাকে কষাবো। এখানে আদা রসুন বাটা আর জিরা বাটা দিতে ভুলে গেছিলাম। এখন দিয়ে দিব এই যে ভাপ দেওয়া কচু। এরকম একটা মাটির পিছনি রাখলে মাছ ধুইতেই করতে অনেক সুবিধা হয়। এটার সাথে মাছটা ঘষা দিলে একদম পরিষ্কার হয়ে যায়। আমরা তো পাতিলে বা গরম পানিতে একটু ধুয়ে হয়ে যায়, কিন্তু মাছটা ঘষা দিলে মাছের উপরে যে ময়লাটা সেটা উঠে একটু ব্রাইট কালার আছে, সাদা হয়ে যায়, মাছগুলি দেখতেও ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কষানো হলে চিংড়ি মাছ দিয়ে দিব। বললাম না একটাই সমস্যা, গ্যাস থাকে না। দেখেন গ্যাস একেবারে কম। এই কম গ্যাসে কি রান্না করা যায়? ফুল স্পিড বাড়ানো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমার কচু তরকারি রান্না কমপ্লিট, শেষ পর্যায়ে। দিয়ে দেবো একটু জিরার গুঁড়া।